আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম আর ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। প্রায় ভিডিওটাই কিন্তু রান্নাঘর থেকে শুরু করা হয়। রাত্রে সব থালা বাসন ধুয়ে রেখেছিলাম আর গোছানো হয় নাই। ভাবলাম যে পানি ঝরুক, সকালে এসেই গুছিয়ে নেব আর কি। এই তো গোছানোর কাজ শুরু করে দিলাম। এখনও নাস্তা বানাই নাই, মাত্রই ঢুকেছি রান্নাঘরে। ঢুকেই একটা গোছাচ্ছি আর কি। প্রত্যেক দিনের একটা গোছাতে হয়, দেখা যায় যে এটা সেটা নিতে নিতে এলোমেলো হয়ে যায়। 2-3বারই গোছানো হয় দিনের বেলায়। এই তো সকাল থেকে প্রথমবার মাত্র শুরু করলাম র্যাক গোছানো। আর এই মুহূর্তে প্রথমে একটা কথা মনে করে দিই, এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটা শুরু করেছো, ছোট একটা লাইক দিয়ে শুরু করো। লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা কন্টিনিউ করো। আর এই তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু পয়লা বৈশাখ চলে গেল, নতুন আরেকটা বছর শুরু হলো বাংলা নববর্ষের। আর বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 16 তারিখ থেকে। পরীক্ষা শুরু, সিটি পরীক্ষা আর কি। তার জন্য আর এই কয়েকদিন টিফিন দিতে হবে না, তো ওই জন্য টিফিন বাটিটা আমি সরিয়ে রাখলাম এক সপ্তাহ 10 দিনের জন্য আর কি। 10 দিন আর টিফিনকে বাটি লাগবে না, সেজন্য ধুয়ে শুকিয়ে রাখলাম। আর এদিকে থাল বাসনা সব গোছানো শেষ। আর চিরা নিয়ে আসছিল কালকে রাত্রে। তুমি তো জানো, তোমরা সবাই জানো, আমার আপুরা ভাইয়েরা সবাই আন্টিরা আমরা বেশিরভাগ আমাদের চিরা খাওয়া হয় সকালবেলা নাস্তা। চিরা, টক দই দিয়ে, কলা দিয়ে চিরাটা খাওয়া হয়। তার জন্য কিন্তু কয়েকদিন পর পরে আমাদের চিরা আনতে হয়। আর এই চিরাটা ছিল একদমই দেশি চিরা সবসময় নিয়ে আসে। শক্ত চিরাটা, নরম চিরাটা খেতে পারে না। নরম চিরা হয় কি, এটা পানি দিয়ে পরিষ্কার করতে করতে ধুইতেই দেখা যায় একেবারে নরম ক্যাতক্যাতা হয়ে যায়, সেটা খেতে পারে না দেখা যায়। সেই জন্যই দেশি চিরাটা, শক্ত চিরাটা বেছে বেছে নিয়ে আসে। আর এই তো চিরাগুলো সব চেলে পরিষ্কার করে রেখে আমি এদিকে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি। এখনও কিন্তু ওরা কেউ উঠে নাই। আমি কিন্তু সকালে উঠেই কাজগুলো শেষ করে ভাবলাম যে চিরা যখন ধরে ফেলেছি তাহলে আমি চিরাটা খেয়েই নিই, নাস্তা খেয়ে নিই। আমি নাস্তা খেয়ে ওদেরকে নাস্তা খাওয়াবো আর কি, নাস্তা বানিয়ে নেব। আর এটা হচ্ছে না, কলাটা সবরি কলা ছিল। এই কলাটা অনেকটাই শক্ত ছিল ভিতরে। আমি যেটুকু নেওয়া যায় সেটুকু নিয়ে আমি শক্তটা ফেলে দিচ্ছি। এটা একেবারে শক্ত, মানে কসকস করে কেমন যেন একটা অরুচি আসে মুখে দিলে, সেজন্য আমি শক্তটা রেখে দিলাম, ফেলে দিলাম আর কি। আর এখানে আমি ওদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি তো নাস্তা সেরে নিলাম। আমি যখন নাস্তা বানাচ্ছিলাম তখনও ওরা উঠছিল না, সেই জন্য পরোটা শেপগুলো দিয়ে এগুলো আবার ঢেকে রাখলাম, যে উঠলে সাথে সাথে ভাজি করে দিব আর কি। দেখা যায় ভাজি করে রাখলে নরম হয়ে যাবে, খেতে চাবে না। আর এই হাতটা ধুতে না আমি চিন্তা করতেছিলাম যে আজকে কী রান্না করব, সেটাই আমি হাতটা আস্তে আস্তে ধুচ্ছি, পরিষ্কার করছি। আর সেটা চিন্তা করতে ভাবলাম যে কালকে যে বোয়াল মাছ পাঠিয়েছিল সেটা তো আর কালকে খাওয়া হয় নাই, আজকে তাহলে বোয়াল মাছটা রান্না করব। আর এদিকে দেশি মুরগি নিয়ে আসছে। বাচ্চারা বিদেশি মুরগি তেমন একটা বেশি পছন্দ করে না, রোহানের বাবা এই দেশি মুরগিটা খায়। আর বেশিরভাগ ওদেরকে ককটা খাওয়ানো হয় বেশি। ককের যে মাংসটা নরম থাকে, রোহান সাপনিটা পছন্দ করে। দেশি মুরগি বেশিটা খেতে চায় না, সেই জন্য দেশি মুরগি আনাও হয় না। আর যখন পায় আর কি, সবসময় কিন্তু দেশি মুরগিটা পাওয়া যায় না। আর যখন পাওয়া যায়, ওই একটা লোক আছে আর কি, সবসময় উনি দেশি মুরগি যদি পায় আমাদের দিয়ে যায় আর কি। 10টা হোক, 15টা হোক, যে কটা হোক দিয়ে যায়। সেটা আজকে নিয়ে আসছিলো 15 পিস মুরগি, ছোটো বড়ো মিলিয়ে ছিল। আর এদিকে ওই যে ভাবলাম যে কী রান্না করব, সেজন্য আমি বোয়াল মাছটা রান্না করতেছি। আর রান্না করেছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, ওদের জন্য ডিম ভুনা করেছিলাম। আর মুরগিটা আজকে রান্না করি নাই। আর এদিকে আমি বোয়াল মাছটা কষিয়ে রান্না করতেছি। কষিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা, তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো। আর হচ্ছে এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত যারা চলে আসছো, এখনও লাইক দিতে মনে নাই তোমাদের, শেষ পর্যায়ে ছোট্ট একটা লাইকটা দিয়ে কন্টিনিউ করো। আর আজকে ভিডিওটা তেমন একটা বাড়াবো না, এই পর্যায়ে রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাইকে সাপোর্ট করবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।